আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের আর মাত্র একদিন পর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটা শর্ট সাজেশন। যে সাজেশনটি তোমরা ভালোভাবে কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে 100% কমন পাবা ইনশাল্লাহ, এবং 30-এর ভিতরে ঠিক 30-30-এর বাবা সৃজনশীল ভালোভাবে লিখলে তো 70-এর ভিতরে মিনিমাম কিছু না হলেও 60 পাবা ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তার আগে আমরা তোমাদেরকে বলে দিই, যারা যারা আমাদের ভিডিওটা দেখছো অনেকে কিন্তু দেখছি সাবস্ক্রাইব করছো না, সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং একটা করে লাইক অবশ্যই করে দিবা। সাজেশন সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে অবশ্যই নক করবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা চলে যাব এমসিকিউ দেখবো। প্রথমে দ্বিতীয় অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউটি রয়েছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কে কি বলে। এটা হবে খ নম্বরটা অংশীদারি ব্যবসা, 2 নম্বরে রয়েছে বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন কত সালে হয়, যেখানে হচ্ছে গ নম্বর রয়েছে 1925 সালে, এখানে তো রয়েছে বরিশাল বোর্ডে পড়েছে 21 সালে, ঢাকা বোর্ডে পড়েছে 18 সালে, সকল বোর্ডে পড়েছে 18 সালে, চট্টগ্রাম বোর্ডে পড়েছে এবং বরিশাল বোর্ডেও পড়েছে 15 সালে, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডেও পড়েছে 15 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটা বিষয় বারবার করে আমি বলে দিচ্ছি, যেসব প্রশ্ন বা এমসিকিউ বোর্ডে পড়েছে বিগত সালে বোর্ডগুলোতে পড়েছে সেইগুলা কিন্তু একটু বেশি বেশি করে ভালোভাবে পড়বা। এবং আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সাজেশনের পিডিএফ ফাইলটি কিভাবে ডাউনলোড করবে এটা ভিডিওর মাঝে বলে দেব। সে পর্যন্ত তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবা, তা না হলে ডাউনলোডের লিঙ্ক সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবা না। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। আর প্রত্যেকটা টিক তো ধরে ধরে দেখানো সম্ভব না, সো আমি এভাবে স্কোর করছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের টোটাল ঠিক রয়েছে 35টা। ওকে, এমসিকিউতে টোটাল ঠিক রয়েছে 35টা এবং বহু নির্বাচনে রয়েছে 7টা, যেখানে প্রথম সৃজনশীলে রয়েছে 7টা, যেখানে প্রথম সৃজনশীলটা আমরা পড়ি। আলফা বেটা ও গামা একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার 2002 সালে 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 70,000, 50,000 ও 30,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। অংশীদারি চুক্তি শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাৎসরিক 5,000 টাকা বেতন পাবে। 2022 সালের 1 জানুয়ারি তারিখে গামা ব্যবসায় 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। ব্যবসায়ের মূলধন 2:1 অনুপাতে বণ্টিত হবে। প্রতি মাসের শেষে আলফা বেটা ও গামা যথাক্রমে 7,000, 5,000 ও 3,000 টাকা করে বরাদ্দ লাভ করবে, যেখানে তাদের বছর শেষে নিট লাভ হয়েছিল কত 50,000 টাকা। যেখানে প্রথম প্রশ্নটি রয়েছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো এবং অংশীদারদের চলো হিসাব তৈরি করো। ওকে, এ হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে যেসব বিগত সালে বোর্ডগুলোতে পড়েছে সেসব সৃজনশীল ভালোভাবে খাতায় তুলে অঙ্কগুলো করে বুঝে শুনে অঙ্ক করে তারপরেই কিন্তু পরীক্ষার হলে যাবে। আমি বারবার করে বলছি, কিছু না হলেও তোমরা যেসব প্রশ্নগুলো বা টিকগুলো বিগত সাল বোর্ডে পড়েছে সেগুলা কিন্তু অবশ্যই পড়ে তারপরে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? এখন আমরা এই মুহূর্তে চলে আসলাম চতুর্থ অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন এবং টিক তুলে দেওয়া আছে, যাতে তোমরা 30-এর ভিতরে 30টা টিকই কমন পাও এবং 7 সেটের ভিতরে 7 সেটই প্রশ্ন তোমরা কমন পাও, ঠিক আছে? এবং 11 সেট প্রশ্ন, 11 থেকে 7টা লিখতে হবে নাকি? যেখানে চতুর্থ অধ্যায়ে প্রথম টিকটি রয়েছে, অর্থাৎ এমসিকিউটি রয়েছে বাংলাদেশের শেয়ার বাজারের নিম্নকারী প্রতিষ্ঠান কোনটি, যেটা হবে কি খ নম্বরটা বিএসসিই। যেখানে রয়েছে 3 নম্বর প্রশ্নটি রয়েছে বিএসসিই এর পূর্ণরূপ কি, 2 নম্বরে রয়েছে ডিএসই এর পূর্ণরূপ কি, 4 নম্বরে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন, 6 নম্বরে রয়েছে কোম্পানির জন্ম সনদ কোনটি, 6 নম্বরে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে কতটি এবং 7 নম্বরে যে একটি যৌথ মূলধনীয় কোম্পানি কোনটি। দেখো এখানে এই প্রশ্নটি, দেখো এই বহু নির্বাচনী প্রশ্নটি কতগুলো বোর্ডে পড়েছে। ময়মনসিংহ বোর্ডে পড়েছে 23 সালে, তারপর হচ্ছে যে এটি 25 সালে বোর্ডে পড়েছে 16 সালে, চট্টগ্রাম বোর্ডে পড়েছে 21 সালে, পুরায় 3টা বোর্ডে পড়েছে, এবারও আসার সম্ভাবনা আছে। সো তোমরা কিন্তু এই টিকটা একটু ভালোভাবে পড়ে যাবা। এবং আমি আবারও বলছি, বহু নির্বাচনীয় এবং সৃজনশীল যেগুলো বোর্ডে পড়েছে সেগুলো কিন্তু বেশি বেশি করে পড়ে
বুঝে শুনে অঙ্ক করে তারপর পরীক্ষার হলে বসবা, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ে টোটাল সৃজনশীল এমসিকিউ রয়েছে, টোটাল এমসিকিউ রয়েছে 31টা এবং সৃজনশীল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টোটাল সৃজনশীল রয়েছে 8টা। টোটাল সৃজনশীল রয়েছে 7টা। 8টা টোটাল সৃজনশীল রয়েছে 8টা। আমরা এর ভিতর থেকে একটা সৃজনশীল পড়ি। 7 নম্বরটা, সোনালী কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকার মূল্যের 80,000 শেয়ার বিভক্ত মোট 8 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানিটি এর 70% শেয়ার 20% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ইস্যুকৃত শেয়ার 10% কম শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেলে শেয়ারগুলো যথাক্রমে বিলীন করা হলো। যেখানে ক নম্বরে রয়েছে বিলীনকৃত শেয়ার সংখ্যা নির্ণয় করো, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, সোনালী কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থা বিবরণিত প্রস্তুত করো। ওকে, এ হলো আমাদের কি সৃজনশীল করতে অধ্যায় 4 নম্বর অধ্যায়। ওকে, এরপর আমরা চলে আসলাম কি 5 নম্বর অর্থাৎ পঞ্চম অধ্যায়ে এমসিকিউতে। এখানে টোটাল ইম্পর্টেন্ট হইতে পারে আইএএস এর পূর্ণরূপ কি এটা তোমরা দেখে যাবে, যেখানে প্রথম ক নম্বরটা হবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন স্ট্যান্ডার্ডস। ওকে, এখানে 3 নম্বর রয়েছে কত সালে বাংলাদেশে ভিএটি অর্থাৎ ভ্যাট প্রকাশিত হয় 1991 সালে। 4 নম্বর রয়েছে সংশ্লিষ্ট হিসাব বছরে প্রাপ্ত কিন্তু অর্জিত হয়নি এমন আয়কে কি বলে? এমন আয়কে বলা হয় অনুপাতিত আয়। ওকে, এই হলো টোটাল হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় এমসিকিউ রয়েছে টোটাল কয়টা আমরা একটু দেখে আসি। টোটাল 41টা সৃজনশীল রয়েছে, 45টা হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টোটাল সৃজনশীল আছে 7টা। ওকে, এ হলো আজকে আমাদের শর্ট সাজেশন। এই সাজেশনটি আমি বারবার করে অনুরোধ করছি তোমাদেরকে এই সাজেশনটি ভালোভাবে পড়ে শুনে বুঝে তারপরে পরীক্ষার হলে যাবা এবং প্রতিটা বোর্ডে অর্থাৎ বিগত সালে বোর্ডে পড়া প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে তারপরে পরীক্ষার হলে যাবা এবং এই সাজেশনের পিডিএফ লিংক আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিবা, ঠিক আছে। এটা অবশ্য বাইরে যারা বিক্রি করছে বা পেইড কোর্স যারা টাকা দিছিল তারাই কিন্তু এই সাজেশনটা পেয়েছি, আমি তোমাদের কাছে এটা ফ্রিতে প্রোভাইড করছি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষার্থীদের ভালো রেজাল্টের সাথে শিক্ষার্থীদের ভালো মার্ক পাওয়ার সাথে